আর পিরিয়ডিক মোশন একটু আলাদা আছে। পিরিয়ডিক মোশন মানে এনি মোশন which repeats itself, right? Periodic motion in more general, so any motion which repeats after a time interval, যে কোনো motion, that is a periodic motion. What is example of that? কিরম example হতে পারে? Pendulum, that is a periodic motion, তাই না? পেন্ডুলাম কি হচ্ছে? সুইঙ্গিং অফ দ্য পেন্ডুলাম, রাইট? লাইক দিস, একবার এদিকে যাচ্ছে আবার এদিকে আসছে, পেন্ডুলাম সুইঙ্গিং, দ্যাট ইজ আ পিরিয়ডিক মোশন। ওকে, সার্কুলার মোশন or rather UCM, that is also periodic motion, হবে কি না? ও তো একইবারে মানে রিপিট করছে না, মোশনটাকে রিপিট করছে। আর আর যেটা মোশন অফ স্যাটেলাইটস অর ইলিপ্টিক্যাল মোশন, সেটাও তো পিরিয়ডিক মোশন। মোশন অফ দি আর্থ অ্যারাউন্ড দ্য সান, that is also a periodic motion. So এগুলো হচ্ছে periodic motion. Out of this there is a special class, a special types of periodic motions are oscillatory motions. Oscillation, আচ্ছা, যেটা আমরা শিখবো, যেটা দরকার মেইনলি আমাদের, যে তারও একটা স্পেশাল পার্ট, সিম্পল হারমোনিক মোশন। Simple harmonic motion, acha, is a special oscillatory motion. So what is simple harmonic motion? It's like this. Okay, এর টোটাল একটা স্প্যান থাকে মোশনের, মাঝখানে একটা থাকে মেইন পজিশন, মাঝখানেরটা মেইন পজিশন, আর বাকি দুটো এক্সট্রিম পজিশন, দুদিকে দুটো এক্সট্রিম। আচ্ছা, মিন পজিশন এর আরেকটা নাম হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। এটা কোয়াইট ক্লিয়ার হবে কেন বলছি ইকুইলিব্রিয়াম পজিশন। এখানে সে আর এই যে মিন থেকে এক্সট্রিম অবধি, ওটাকে বলে অ্যামপ্লিটিউড, এ ফর অ্যামপ্লিটিউড, ঠিক আছে? অ্যামপ্লিটিউড অফ সিম্পল হারমোনিক মোশন, এটাকে শর্ট ফর্মে বলে এসএইচএম, অ্যামপ্লিটিউড অফ এসএইচএম। আচ্ছা, এবার এসএইচএমটা কি? ব্যাপারটা হচ্ছে, সে সাপোজ পার্টিকেল এখানে আছে, সে পার্টিকেল পি, তার ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য মেইন পজিশন ইজ এক্স। ওকে, নাও simple harmonic motion, it says that if x is displacement from the main position, then কি হয়, then its acceleration, so its acceleration a is proportional to minus x. এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের কন্ডিশন। If x is the displacement from the main position, then its acceleration is proportional to minus x, right? Or rather we can say, or the net force যাকে বলা হয় restoring force, F proportional to minus x. আচ্ছা, মাইনাস এক্স এর ইম্পর্টেন্সটা কি? মাইনাস এক্স এর ইম্পর্টেন্সটা কি? মাইনাস, রিস্টোরিং ফোর্স। হ্যাঁ, রিস্টোরিং ফোর্স মানে সি, এটা মেইন পজিশন, পার্টিকেল এখানে আছে, ডিসপ্লেসমেন্ট এক্স এদিকে,
তাহলে ফোর্স কোন দিকে হবে? উল্টো দিকে। আর পার্টিকেল যখন বাঁ দিকে, ডিসপ্লেসমেন্ট হবে, আর ফোর্স কোন দিকে হবে? তার মানে অ্যাকচুয়ালি দ্য রিস্টোরিং ফোর্স is always directed towards কোনটা? mean position. মেইন পজিশন। এটার গ্রাফ একবার দেখাবেন? কোনটা? রিস্টোরিং ফোর্স লাইক উইথ ডিসটেন্স। রিস্টোরিং ফোর্স উইথ ডিসপ্লেসমেন্ট অ্যাকচুয়ালি। এটা যদি সে হ্যাঁ, মেইন পজিশন এরকম হবে, এফ ভার্সেস এক্স গ্রাফে, তো এরকম হবে বলছি আমি। এরকম, ঠিক আছে, এরকম আচ্ছা। হবে। মানে একটা সার্টেন স্প্যান অবধি যাবে, অবভিয়াসলি স্প্যানটা তো এই অ্যামপ্লিটিউড যেটা হবে, তারপর তো আর কিছু স্যার, হবে না। স্যার অ্যাক্সিলারেশনটা তো ইকুয়াল টু আলফা মাইনাস এক্স। আলফা মানে? Proportionality. না না, প্রপোর্শনালিটি বলেছি, প্রপোর্শনাল। ও সরি প্রপোর্শনালিটি, ঠিক আছে। এই এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, সেরকম এ প্রপোর্শনাল টু মাইনাস। হ্যাঁ, এটা আমার ওয়ার্ডসে লিখলে হতো। আর অ্যাক্সিলারেশন ইজ proportional to displacement from mean position and directed towards the mean position. তাহলে এরকম ফোর্স গ্রাফটা এরকম হচ্ছে। তাহলে যখন এক্সট্রিম পজিশনে আছে তখন কি হবে ওটা? যখন এক্সট্রিম পজিশনে হবে তখন তো রেস্টে চলে আসবে। যেমন এর বাঁ দিকটা কি আছে, এই যে ডান দিকটা এক্স পজিটিভ, ফোর্স নেগেটিভ। নেগেটিভ মানে বাঁ দিকে, বাঁ দিকটা কি হবে? এক্স নেগেটিভ, ফোর্স পজিটিভ। পজিটিভ মানে এদিকে ডান দিকে। তাই ডিরাইভ করে দেখি ব্যাপারটা কি হয়। স্যার একটু একবার স্ক্রল আপ করবেন। হ্যাঁ স্যার। হ্যালো স্যার, হ্যালো স্যার, আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি না। স্যার হয়তো ডিসকানেক্টেড হয়েছে। হ্যাঁ, স্যার মাইক অফ, স্যার মাইক অফ। না, অ্যাকচুয়ালি আমার নেট প্রবলেম হচ্ছে, এই জন্য মনে হচ্ছে যেন আমি ডিসকানেক্ট হয়ে যাচ্ছি। স্যার মাইক অফ দেখ। স্ক্রিন শেয়ারও বন্ধ হয়ে গেছে।
আচ্ছা, তাহলে এরকম আছে ব্যাপারটা। স্যার হ্যাঁ, স্যার রিস্টোরিং ফোর্স ইজ অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস মিন পজিশন, সেটা মানেটা কি রাখবেন? তার মানেটা হচ্ছে এই যে এইখানে পার্টিকেল আছে, এটা মিন পজিশন মানে কি ফোর্স 0 এখানে। এবারে সে সে আমি ধরলাম পার্টিকেলটা যাচ্ছে, ভার্টিক্যাল এই জায়গায় আছে, ও যাচ্ছে এদিকে, ভেলোসিটি এদিকে আছে, ফোর্সটা কোন দিকে আছে? মিন পজিশনের দিকে আছে। মিন পজিশন এটা, এই যে ও মিন পজিশন। তাহলে কি হবে? ও রিটার্ডেশন হবে, রিটার্ডেশন হতে হতে কি স্টপ করবে এখানে। স্টপ করার পরে কি হবে? ফোর্স তো কাজ করে চলেছে নিজের মতো, কোন আমার অ্যাক্সিলারেশন হবে, ঠিক আছে? হতে হতে গিয়ে আবার বাঁদিকে যাবে যখন, তখন কি হবে? রিটার্ডেশন হবে, রিটার্ডেশন হয়ে হয়ে স্টপ করবে, তারপর আবার কি হবে? আবার অ্যাক্সিলারেশন হবে, এভাবে অসিলেশন হবে, কিন্তু ফোর্সটা অলওয়েজ ডাইরেক্টেড টুয়ার্ডস মিন পজিশন, ঠিক আছে স্যার। মানে মিড পয়েন্ট। তাহলে এরকম হচ্ছে ব্যাপারটা। So f equal to minus kx, right? K is a constant. F equal to minus kx. আচ্ছা, এখানে তাহলে I can calculate না potential energy of particle, বার করা যায় না? Yes, sir. হ্যাঁ। So if x equal to 0 is the reference, if x equal to 0 is the reference for calculating potential energy. আচ্ছা, we know difference in potential energy between 2 points. কি হবে? Say O to P, right? UO minus U at P কি হবে? Equal to work done by the force dx না, from কত? 0 to x, right? Yes, sir. আচ্ছা, so U at O is 0 by our choice because this is a reference for calculating potential energy, তাই না? Suppose we have chosen reference, then that's 0. তাহলে কত হবে? U at P, okay, minus U at point P equal to integral force কত? Minus kx times dx from 0 to x, তাহলে কত হবে? মাইনাস হাফ কে এক্স স্কোয়ার না, তার কত হবে? ইউ যেটা হবে পোটেনশিয়াল এনার্জি কত হবে? হাফ কে এক্স স্কোয়ার, পোটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে? একটু প্রয়োগ করবো। ওকে স্যার, হয়ে গেছে। আচ্ছা, So this constant K will vary according to the system we take, হ্যাঁ, right, sir? কনস্ট্যান্ট কে উইল ভাই। Yes. So if this is half k x square, potential energy is half k x square. So this is the real, I mean, the span of this oscillation with the two extremes. Now, along with this, we plot the potential energy with x. Suppose this is x and this is u for potential energy. So u equal to half kx square as a function of x, right? So u equal to half kx square. If you take reference at 0, that x equal to 0, not I mean mean position, then the graph will be like this, right? It will be a parabola. তাই না? এই গ্রাফটা কি হবে? এটা পোটেনশিয়াল এনার্জি গ্রাফ, প্যারাবোলা। আচ্ছা, তাহলে কাইনেটিক উল্টো হবে না কি কমপ্লিমেন্টের মতো? কি কোনটা? সেটা কাইনেটিক এনার্জিটা, কেইটা এইটা হবে উল্টো।
এটা মানে হতেই হবে। একদম ওদের এনার্জিটা যে কোনো জায়গায় কনস্ট্যান্ট থেকে যাবে। হ্যাঁ, এনার্জিটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে কেইটা হবে এর উল্টো জাস্ট এরকম হবে। এই গ্রাফটা হচ্ছে কাইনেটিক এনার্জি, আর এই রেডটা দেখাচ্ছে টোটাল এনার্জি। ই মানে টোটাল এনার্জি। ফর সিম্পল হারমোনিক মোশন দিস পোটেনশিয়াল এনার্জি গ্রাফ ইজ প্যারাবোলা। এটা তো অন্য অসিলেশনে নাও হতে পারতো প্যারাবোলা, কি তাই না? সো দিস ইজ গ্রাফ ফ্রম হ্যাঁ। SHM. So any other oscillation, যে কোনো অসিলেশনে কি হতো, পোটেনশিয়াল এনার্জি গ্রাফটা এরকম হতো, হতেই পারতো এরকম কিছু একটা, প্যারাবোলাই না, এমনি কিছু একটা হবে, অন্য কিছু একটা গ্রাফ। আলাপ করবে। আচ্ছা, আচ্ছা। ওটা SHM এর এনার্জি গ্রাফ, ঠিক আছে? পরেরটা এমনি কিন্তু, কারণ এটা দেখতে কিন্তু প্যারাবোলার মতো না কিন্তু, তাই না? এটা কিন্তু প্যারাবোলার মতো না দেখতে, অন্য গ্রাফ। হ্যাঁ সরি, এটা তো বলা হয়নি, দিস ইজ দ্য গ্রাফ অফ পোটেনশিয়াল এনার্জি। নাও ইফ ইউ ফিক্স দিস টোটাল এনার্জি সামথিং অফ দ্য পার্টিকেল হিয়ার, টোটাল এনার্জি এখানে, so you can move this or সে এরকম হলো টোটাল এনার্জি, তাহলে ইট ইজ অ্যান অসিলেটরি মোশন, ঠিক না? তাহলে That's কি an এখানে কাইনেটিক এনার্জি নেগেটিভ হবে? লাইক না সেটা এই এনার্জি গ্রাফটা ইটাকে হ্যাঁ না, যেটা বলছে এখানে দিস ইজ টোটাল এনার্জি, এই টোটাল এনার্জি দেয়া হলো পার্টিকেল, and it's মানে আন্ডার সাচ আ ফোর্স দ্যাট দিস ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি গ্রাফ, যেটা নিচে আঁকা আছে পোটেনশিয়াল এনার্জি গ্রাফ। সো ইট উইল অসিলেট ইন উইচ স্প্যান, কোন স্প্যানে অসিলেট করবে এটা, এই যে এই স্প্যানে না, দিস ইজ দ্য স্প্যান ফর ইটস অসিলেশন। এর ওপরে কি যাবে? কিছুতেই যাবে না, কি কিন্তু গ্রাফ তো যাচ্ছে। হ্যাঁ, গ্রাফ যাচ্ছে তো কি আছে, আচ্ছা। পার্টিকেল যাবে না। ফোর্সেস উইল বি প্রেজেন্ট, ঠিক আছে, ফোর্সেস উইল বি প্রেজেন্ট, there is a force field that will be present, but total energy supplied to the particle যদি sufficient না থাকে, then how can it oscillate? It will not, তাই না? এরকম ওটা ডিপেন্ড করছে টোটাল এনার্জির উপর। এবারে you can, if the total energy supplied is less, সে এখানে যদি হয় টোটাল এনার্জি লেস হয়, নিচে চলে গেল যদি, তাহলে এই ক্ষেত্রে স্প্যান কোনটা হবে? This will be the span, right? ইয়েস। So it will oscillate in this span. মানে বেসিক্যালি টোটাল এনার্জিটা অ্যাম্পলিটিউডটাকে ডিসাইড করে, তাই তো? অ্যাম্পলিটিউডটাকে ডিসাইড করছে টোটাল এনার্জি। So there may be graph like this, potential energy graph like this. So you had shown something similar to this in the QVPY class, no? এরকম একটা দেখিয়েছিলাম কেভিপিআই ক্লাস, একটা কোয়েশ্চেন এসেছিল কেভিপিআই তে, ওটাই ডিসকাস করেছে সেই এটা, ই টোটাল এনার্জি এরকম আছে, এটা টোটাল এনার্জি আছে পার্টিকুলার, এটা যদি ভেরি করি, তো এবারে সেরকম কোয়েশ্চেন দিতে পারে, যদি এখানে থাকে টোটাল এনার্জি কিরকম হয় ব্যাপারটা, ঠিক আছে, ইট উইল অসিলেট ইন আ সার্টেন স্প্যান। আচ্ছা, এটাকে আরেকটু চেঞ্জ করে দিই পোটেনশিয়াল এনার্জিটাকে, সাপোজ এরকম টাইপের আছে, হতেই পারে এরকম আছে। নাও if we change the span of total energy, এটাও চলে আসছে সাথে,
এটাকে নেব না, এই যে টোটাল এনার্জি যদি এটাকে চেঞ্জ করে দিই, ঠিক আছে, যদি ওপরে করে দিই টোটাল এনার্জিটা, তাহলে কি হবে? সাপোজ এখানে করে দিলাম টোটাল এনার্জি, তাহলে And still it will oscillate, still it will oscillate, still it will oscillate, right? তখন কোন স্প্যানে অসিলেট করব? আরো বড় স্প্যানে, এটা স্প্যান হবে তখন অসিলেশন না। তখন কিভাবে হবে? এই যে কোথায় স্লো ডাউন হবে আর হবে দেখতে হবে। সি যখনই পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ হচ্ছে, ফল হচ্ছে, দ্যাট মিনস পার্টিকেল ইজ অ্যাক্সিলারেটিং না, কাইনেটিক এনার্জি তখন বাড়ছে, ঠিক আছে। এখানে সি ইন হুইচ স্প্যান ইট ইজ অ্যাক্সিলারেটিং, হুইচ স্প্যান রিটার্ডিং, এটা আমি বুঝতে পারবো এখান থেকে। এখানে যে আছে তাহলে কি হবে এবারে পার্টিকেলটা, এটা দিয়ে দেখাই, হ্যাঁ এই যে, তো এখানে কি হবে, কি অ্যাক্সিলারেট হবে, তো কত অবধি অ্যাক্সিলারেট হবে? ও মিনিমা তক, লোকাল মিনিমা। হ্যাঁ মিনিমাম অবধি। তাহলে এবার এই এখান থেকে শুরু হলো রেস্ট, তারপরে অ্যাক্সিলারেট হলো, তারপরে রিটার্ড, রিটার্ড হলো, তারপর ফের অ্যাক্সিলারেট হলো, আবার কি হলো, রিটার্ড হলো, ফের অ্যাক্সিলারেট হলো, আবার রিটার্ড হলো, এখানে পৌঁছে গেল। দ্যাটস অলসো অ্যান অসিলেশন। তাহলে এটা লাইক অ্যাকচুয়ালি কিভাবে হবে, লাইক আই মিন রিয়েল সিনারিওতে? রিয়েল সিনারিও না, যদি এরকম একটা ফোর্স থাকে, হাইপোথেটিক্যালি বল। আচ্ছা, তো এইখানটা আরেকবার এক্সপ্লেন করে দেবেন, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। হ্যাঁ আমাদের যেটা আছে এই যে অসিলেশনের স্প্যানটা বলছি, কোথা থেকে কোথায়, এখানে তো রেস্ট এক্সট্রিম পজিশন, এখান থেকে এই পয়েন্ট অবধি কি হবে, অ্যাক্সিলারেটিং, তারপর রিটার্ডিং, ফের অ্যাক্সিলারেটিং, তারপর চলবে রিটার্ডিং, ফের অ্যাক্সিলারেটিং, ফের রিটার্ডিং, এরকম ভাবে চলবে স্প্যান গুলো, তাই না? মানে যেখানে আপনি এটা ওই শিফট করলেন যে, তারপর মানে কি বললেন আমি শুনতে পাইনি ওখানটা, একবার বলবেন? না আমি বলছি ওই যদি synapse- যখন এটাকে শিফট করলাম টোটাল এনার্জিটা, তখনও অসিলেটিং আছে, কিন্তু নেচারটা অন্যরকম একটু, তাই না? এবারে কি হচ্ছে, রেস থেকে শুরু হচ্ছে, তারপর অ্যাক্সিলারেট করছে, আবার স্পিড কমছে, আবার স্পিড বাড়ছে, আবার স্পিড কমছে, আবার স্পিড বাড়ছে, আবার স্পিড কমছে। তো যেখানে পোটেনশিয়াল এনার্জিটা ডিক্রিজ করবে সেখানে স্পিড বাড়বে। সে একটা স্টোন ছোড়া kinetic হলো, energy। তো ওটা যখন ওপর থেকে নিচে নামছে তখনই তো স্পিড বাড়ে, পোটেনশিয়াল এনার্জি কমছে মানে কাইনেটিক এনার্জি বাড়ছে। To visualize, you can think it like a real peak and a valley situation, এরকম পাহাড়, ঠিক আছে, গ্রিন, রিয়েলাইজ করার জন্য না, ঠিক আছে, এরকম Like ball falling from the top of the বল, hill and then going to a smaller hill. এরকম সুন্দর পাহাড় আছে, ঠিক আছে, অ্যান্ড যেখানে কাট করেছে পোটেনশিয়াল এনার্জি গ্রাফকে, টোটাল এনার্জি গ্রাফ কাট করেছে, দ্যাট মিনস দে আর the k equal to 0, kinetic energy is 0, so the ball, so you can imagine like that the ball is released from the place, তাই না? তাও তো তাই হবে, স্পিড আপ, তারপর স্লো হয়ে হয়ে উঠছে, আবার ফাস্ট নামছে, আবার স্লো হয়ে উঠছে, এরকম ভাবে গিয়ে আবার রেস্ট, আবার then it will continue like this, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ তাহলে আরেকটা পয়েন্ট যে মানে ভেতরের পয়েন্টটা যেখানে পোটেনশিয়াল এনার্জিটা কমছে, ওখানে তাহলে আরেকটা স্প্যান হওয়ার কথা না? এটা স্প্যান হবে কেন, টোটাল এনার্জি যত হ্যাঁ, আপনি তো দেওয়া বলেন হচ্ছে যেখানে পোটেনশিয়াল এনার্জি কমবে সেখানেই স্প্যান। না না কমবে না,
যেখানে কাইনেটিক এনার্জি 0 হবে দুটো এন্ডে, সেই অবধি অসিলেশন চলবে। কারণ এখানে তো 0 না কাইনেটিক এনার্জি। হোয়াট ইজ দ্য আচ্ছা, কাইনেটিক zero না। এনার্জি এট দিস পয়েন্ট? এই যে এটা, দিস ইজ কাইনেটিক এনার্জি এট দ্য পয়েন্ট। টোটাল এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি। স্যার তার মানে যেখানে যেখানে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম ওই অবধি স্প্যান হবে। হ্যাঁ, যেখানে ম্যাক্সিমাম ওরকম মানে ম্যাক্সিমা না কিন্তু ব্যাপারটা, যেখানে টোটাল এনার্জি ইকুয়াল টু পোটেনশিয়াল। আচ্ছা কি হয়, ই ইকুয়াল টু কত? কে প্লাস ইউ। তাহলে when E is equal to U, then what? K equal to 0. Those are the end points of oscillation. তাহলে এর কাইনেটিক এনার্জি এর গ্রাফটা এর কোন some sort of a রিফ্লেকশন হবে? Some sort of reflection in the kinetic Okay. energy graph. It is, think at this curve. এই এটা যেটা হচ্ছে এই যে মানে this whole thing, এই জিনিসটা না পুরোটা, এটাকে জাস্ট ইনভার্ট হবে, just reflect it. I mean it will be like this something, এই এরকম, হ্যাঁ না? মানে যেটা হয় জাস্ট এর উল্টোটা, জাস্ট উল্টো করে দেখলে যা হবে তাই। এটা কোনটার কার্ভটা আরেকবার বলবেন, আমি আবার কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি। ঠিক আছে। বা এখান থেকেও বলতে পারি কাইনেটিক এনার্জি এইখান থেকে শুরু হয়েছে লাইনটা, বেশ ডাউনওয়ার্ড যাচ্ছে, দিস ইজ কাইনেটিক এনার্জি। হতেই পারে, ঠিকই আছে তো, তাই না? এই দুটো এন্ডে 0 হবে, মাঝখানে ম্যাক্সিমাম হবে। ওকে, তাহলে আরেকটু দেখা যাক এসএইচএম এ কি হয় ব্যাপারটা। এসএইচএম এ কি বলেছি, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স না, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এফ মানে কত? এম ভি ডিভি ডিএক্স ইকুয়াল টু মাইনাস কে এক্স। আচ্ছা, তাহলে এম ভি ডিভি ইকুয়াল টু কত? মাইনাস কে এক্স টাইমস ডিএক্স। নাও ইউ ইন্টিগ্রেট ইট। ওকে, কি লিমিট বসাবো? আচ্ছা এক্স 0 হলে কি হবে ভেলোসিটি তো জানি না, যেটা জানি সেটার তো বসাবো। তাহলে এটা হবে, যদি এখানে বসাই 0, এখানে ভি, তাহলে এক্স এর জায়গায় বসাতে হবে এ, এখানে হবে এক্স, তাই না? Sir, can't we integrate it just from like fully from one mean position to the other mean position? There is one mean position only. Sorry, Yes. the two extreme positions. Then what will you have? 0 to 0 there. Oh, ওটা করে লাভ নেই। আমি যখন ভি 0 তখন এক্স এ, যখন ভি ভি মানে জেনারেল, দেন এক্স ইজ এক্স, মানে এটা। আর যখন এক্স তখন ভি, আর যখন এ তখন ভেলোসিটি ইজ 0। ওকে, তাহলে কি পাচ্ছি এখানে? এম ইন্টু ভি স্কোয়ার বাই 2 ইকুয়াল টু মাইনাস কে বাই 2 এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে ভি ইকুয়াল টু কত? রুট কে বাই এম রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এটা আসলো। আচ্ছা,
ভি মানে কত, ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি কত, রুট ওভার কে বাই এম স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে, একটা জিনিস হবে এখানে, এখানে আমরা ডেফিনিট ইন্টিগ্রেশন করতে পারবো না জেনারেলি, কারণ কি, see where is the particle at time 0, okay, where is the particle at t equal to 0, we have to keep options open na? That means when have or when has the observer set the stopwatch to 0, ব্যাপারটা একই হলো না, when has observer set the stopwatch to 0. So let's keep the options open. So আমরা will do an indefinite integral here. Okay, তাহলে এটা কত আসে, so integral dx by s root over square minus x square কত আসে, স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল তো কত, sin inverse x by a, তাই না, equal to root over k by m t plus some constant. So এটা তো যে কোনো কনস্ট্যান্ট না, it's an angle, so phi দিয়ে রিপ্রেজেন্ট করছে কনস্ট্যান্ট, তাহলে কি হবে x by a equal to sin root k by mt plus phi, তাহলে x কত আসছে, a sin of root k by mt plus phi. This is the equation, এটা ইকুয়েশন আসলো। স্যার একটু স্ক্রল আপ করবেন। হ্যাঁ, হ্যালো, এটা কি ধরেছেন? এই অ্যামপ্লিটিউড এ মিন থেকে এক্সট্রিম পজিশনের ডিসটেন্স, ঠিক আছে, তাহলে এরকম এবারে এক্স, এবারে দেখা যাক এটা এক্সপ্রেশন আসলো, সি অ্যাকচুয়ালি দিস ফাই ডিপেন্ডস অন দা, ফাই কার উপর ডিপেন্ড করছে, যে কারণে ফাই এসছে তার কারণটা হচ্ছে টাইম জিরোতে কোথায় আছে পার্টিকেল আমি জানি না, ঠিক আছে, সো ফাই ইজ নোন অ্যাজ ইপক, এটা হচ্ছে কি, সো ফাই ডিপেন্ডস অন position and velocity of particle or state rather, কি এক কথায় বলতে চাই, state of particle at time 0, তাই না, মানে phi depends on position or state of the particle at time t equal to 0. এবার দেখা যাক এই যে এটা কি হচ্ছে, see what is the time period of this SHF. So আমরা এটাকে ধরে নিয়েছি ইকুয়েশন অফ SHF পেয়ে গেছি। আচ্ছা এই যে সাইন আছে ব্যাপারটা, এই যে সাইন অফ সামথিং হ্যাজ ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু কত,
One. ওয়ান মিনিমাম ভ্যালু -1, তাহলে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু প্লাসে, মিনিমাম ভ্যালু মাইনাসে, সেই জন্য তো অসিলেট করছে +a to -a। আচ্ছা, এবার দেখা যাক টাইম পিরিয়ড অফ এসএইচ। তাহলে যদি এরকম একটা অসিলেশন স্প্যান, সে এখানে পার্টিকেল ধরেছি পি, এটা সোজা যাচ্ছে, তার মানে এক টাইম পিরিয়ড মানে কি হবে ততক্ষণে পার্টিকেল গিয়ে যদি ফিরে আসে তাহলে কি হবে এক টাইম পিরিয়ড? না, হবে না। আবার এখানে আসবে, তারপর আবার ফিরে আসবে। আবার ফিরে আসবে, দ্যাট ইজ ওয়ান টাইম পিরিয়ড। ঠিক আছে, এই যে এখান থেকে গেল, আবার ফিরে গেল, আবার এখানে আসলো, মানে এই পাথটা এই সোজা গেল, ব্যাক করে আসলো, আবার এই পজিশনে এসছে, তখন হচ্ছে ওয়ান টাইম পিরিয়ড। তার মানে কি হচ্ছে, এক্স আর ভি দুটোই ম্যাচ করবে না, শুধু এক্স ম্যাচ করলে হবে না, ভি না ম্যাচ করলে হবে না, তাই না? ভি না ম্যাচ করলে তো হবে না। এক্স অ্যান্ড ভি আর ইকুয়াল, আফটার দ্যাট মিনিমাম টাইম। তাহলে ট্রাই করি, ওই যে এক্স আছে এক্সপ্রেশনটা, ওখান থেকে ভি কত আসবে, ভেলোসিটি অফ পার্টিকেল, dx dt কত, a root k by m cos root k by m t plus phi, এরকম হচ্ছে। আচ্ছা, তাহলে আমি বলতে পারি মিনিমাম টাইম যেটা মানে সি, তার মানে আমি বলতে পারি এক্স at time t is equal to x at time t plus capital T and v at t is equal to v at t plus capital T। ঠিক আছে, তো x মানে কত, sin root k by m t plus phi is equal to sin root k by m t plus t মানে এটা capital T plus phi, and also cos টাও হবে না, cos root k by m t plus phi is equal to cos root k by m t plus k by m capital T plus phi. Now you have to find the minimum value of this, তাহলেই না মিনিমামই তো টাইম পিরিয়ডটা যেটা, so that's an angle, মানে you have to see a sine function and a cos function repeats itself after minimum interval কত, সে ওটা থিটাই ধরলাম, টোটালটা আছে সাইন অফ থিটা, Sir, 2 pi. Sir, 2 pi. 2n pi. সাইন অফ থিটা প্লাস দা ইন্টারভ্যাল কত Sir, হবে, 2n এই pi হবে না? cos of theta equal to জাস্ট লিখে নেই একবার, cos of theta plus root over k by mt। ঠিক আছে, সো এই রুট k by mt এর মিনিমাম ভ্যালু কত, ওটা তো জানি আমরা, কি হবে 2 pi. 2 পাই হবে। হ্যাঁ, এখানে একবার হবে, আবার যখন আবার ঘুরে আসবে যখন কত হবে, থিটা প্লাস 2 পাই, মিনিমাম এইটুকু অ্যাঙ্গেল যাবার রিপিট করবে। তার মানে হোয়াট ইজ দিস, রুট ওভার k by m টাইমস ক্যাপিটাল T is equal to 2 pi, so therefore t কত হলো, 2 pi root over of m by k।
ঠিক আছে, তবে টাইম পিরিয়ড পেয়ে গেলাম, এভাবে হবে। এটা তো আচ্ছা, তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে? ফ্রিকোয়েন্সি 1 by টাইম পিরিয়ড না? হুম, আরেকটা আছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এটা কত হয়? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি Sir, 2 pi mu. এটা হচ্ছে 2 pi into f আর কি, 2 pi into the frequency. You will learn the physical significance of this shortly. This is root by k by m. শর্টলি আমি বলছি ব্যাপারটা কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ভেলোসিটিটা পজিটিভ কি করে ধরতে পারলেন? ভেলোসিটিটা একটু উপরে যাবে? স্যার আপনি যে ওই মানে মাইনাস কস হতে পারতো না, মাইনাস কস রুট কে বাই এম টি প্লাস 5 ওটা। আমি তো সাইনটাকে ডিফারেন্সিয়েট করেছি, তো কস আসবে তো। একটু নিচে নিচে করবে। আমি সরি, আমি ভেবেছিলাম আপনি ডিফারেন্সিয়েট করেন, আমি ভাবলাম যে আপনি এটা পেয়েছেন না ফর্মুলা v ইজ ইকুয়াল টু রুট ওভার a মাইনাস x a স্কয়ার মাইনাস a স্কয়ার, ওটাতে বসিয়েছেন। না না না, ওটা না, আমি এখান থেকে এক্স ছিল, এক্স এর থেকে ডিফারেন্সিয়েট করে ভি বার করেছি। স্যার ওটাও তো করাই যায়, কিন্তু করা যায়, কিন্তু তাহলে তো আমি স্পিড পাচ্ছি, ভি ইজ দ্যাট, ইন দ্যাট এক্সপ্রেশন ভি ইজ স্পিড, যেখানে ওই এম, তাই না? কিন্তু এখানে তো ভিটা আমার ইয়ে হচ্ছে ভেলোসিটি উইথ সাইন আসছে এখানে। ঠিক। কারণ এটা যদি মানে উল্টো দিকে আসে হবে না, একই যায়, তাহলে ওয়ান অসিলেশন হবে না। সে এটা স্টার্ট করলো আবার চলে আসলো এইদিকে, দ্যাট ইজ নট ওয়ান টাইম পিরিয়ড, দো দ্য স্পিড ইজ সেম and the coordinate also is same. তাহলে যেটা ব্যাপারটা হলো এসএইচএম এ কি হয়, f equal to minus kx, তাহলে এটার অ্যাক্সিলারেশন কত হয়, মাইনাস k বাই এম এক্স, তাহলে এই হচ্ছে কত, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, and what about x, x equal to a sin omega t plus phi is equation of SHM. ঠিক আছে, উইথ অ্যামপ্লিটিউড কত, উইথ অ্যামপ্লিটিউড a, টাইম পিরিয়ড কত, টাইম পিরিয়ড 2 pi by omega, and mean position at x equal to 0. এটা হলো SHM এর ইকুয়েশন। ঠিক আছে, phi depends on কি, phi depends on state of particle at t equal to 0, state, velocity, position সব মিলিয়ে, state of particle at t equal to 0. Okay then.
ঠিক আছে এই অবধি? কারোর ডাউট আছে এই অবধি? স্যার ওমেগাটা কি লিখলেন স্যার, 2 পাই স্মল এফ? হ্যাঁ ওটা বলছি আমি কি হয়। আর স্যার একটু বেশি জুম হয়ে গেছে স্ক্রিনটা একটু। না আমার লেখাটা জানো তো বড় একটু- হয়েছে। এবার ঠিক আছে? So হ্যাঁ, vertical ঠিক আছে। করে দিন। ভার্টিক্যাল করে দেবো? এটাকে বড় করলে হ্যাঁ, ভালো স্যার। মানে হ্যাঁ এরকম করে ঠিক আছে এরকম। এরকম থাক। আর একটু জুম ইন করে দিন। জুম জুম আউট। ইন। হ্যাঁ, জুম আউট। ওকে, তাহলে আমরা এইরকম ইকুয়েশন পেয়েছি সিস্টেম এর। এটা হচ্ছে ইকুয়েশন অফ এসএইচএম, অ্যামপ্লিটিউড এ, টাইম পিরিয়ড পেয়েছি, mean position x equal to 0 and phi depends on particle position and তো state স্যার of particle at time 0. স্যার বলছি আপনি এটা লেখার পরে এতক্ষণ কি আপনি মানে চুপই ছিলেন নাকি মানে না কিছু না আমি কিছু বলেছিলেন? বলিনি, কিছু বলিনি, আমি একটু ঠিক টাইম আছে। দিচ্ছি। ঠিক আছে, আমার হচ্ছিল ডিসকানেক্ট হয়ে গেছে ওই জন্য। ওকে, তাহলে এবার আমরা এটাকে কম্পেয়ার করতে পারবো। কম্পেয়ার, we can compare SHM with uniform circular motion, UCM. Compare SHM with UCM. কি করে কম্পেয়ার করবো দেখছি। ইকুয়েশন অফ SHM কি এসছে আমাদের? এক্স এ সাইন ওমেগা টি প্লাস ফাই। ভালো কথা। তাহলে এবার একটা ইউসিএম কনসিডার করি আমরা, ইউনিফর্ম সার্কুলার মোশন। তার একদম এক্সট্রিম পয়েন্টস গুলো নেই, এরকম ভাবে রয়েছে ইউনিফর্ম সার্কুলার মোশন। আচ্ছা, এখানে একটা পার্টিকেল আছে, একটা রেফারেন্স লাইন নেব, এরকম রেফারেন্স লাইন। আচ্ছা, এখানে সে এসএইচএম এ একটা পার্টিকেল আছে, তখন টাইম 0, এখানে টাইম টি ইকুয়াল টু 0, আর এখানে হচ্ছে টি ইকুয়াল টু টি। পার্টিকেলটা এটা ফাই অ্যাঙ্গেল করেছিল, আর ওমেগা টি, and the radius of the UCM is a. Radius of the UCM is a. Now we consider the projection. Projection মানে কি? এখান থেকে একটা লাইট, প্যারালাল বিম অফ লাইট পড়লে তার উপর projection of this uniform circular motion on the left vertical wall, left wall suppose. তাহলে কি পাবো এখানে? Projection হয়ে গেল, and suppose we consider the x axis here. এখানে আমি x axis কনসিডার করছি। এটা কত হবে? তাহলে x equal to a sin omega t plus phi. আর এটা কি হবে? a, আর নিচেও a হবে। So this is the projection of UCM. তাহলে আমরা বলতে পারি, so SHM is projection of UCM on a straight line. টাইম 0 তে কোথায় ছিল পার্টিকেলটা? ওই অবস্থায় ছিল পার্টিকেল, টাইম 0, টাইম টি তে অন্য জায়গায় আছে। মানে এখানে যখন সার্কুলার মোশন হচ্ছে, এখানে যখন সার্কুলার মোশন হচ্ছে, তখন এর যে শ্যাডো প্রজেকশন, তার সিম্পল হারমোনিক মোশন হচ্ছে, সাইমালটেনিয়াসলি দুটো হচ্ছে।
এটা সার্কুলার মোশনে যাচ্ছে, আর এই শ্যাডোটা সিম্পল হারমোনিক মোশনে যাচ্ছে। স্যার যদি এই ওয়ালটা ভার্টিক্যাল না হলে লাইক একটা সার্কেলের a circle with a radius greater than a এর পার্ট হতো তাহলে কি হতো লাইক? তাহলে একটা পার্ট হতো অসিলেশনে। স্যার একবার রিপিট করবেন? তাহলে সার্কেল উইথ আ রেডিয়াস গ্রেটার দ্যান Greater than, হতো। হ্যাঁ। না, তাহলে তো সেই টাইপের হতো না ব্যাপারটা, না? আচ্ছা, তাহলে তো হবে না। এটা এই সার্কেলের রেডিয়াস এই হবে। অ্যাকচুয়ালি সার্কেলটা নেই, কিন্তু আমার ইমাজিন করছি যদি এরকম একটা সার্কেল থাকতো, তার প্রজেকশনটা এই এটা হতো আর কি, এসেই যদিও Okay, ওরকম sir. এক্স অ্যাক্সিস নেই। এটা করে সুবিধা হয় কি, ফাইটা বার করতে সুবিধা হয়, ফাই বের করতে সুবিধা হয়। আর এখানে সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ নিব আমরা, কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন নেব, মানে সার্কুলার মোশন নেব। কাউন্টার ক্লকওয়াইজ অ্যাঙ্গেলস পজিটিভ নেব। তো এটাকে বলা হয় রেফারেন্স সার্কেল। আর এটা তো এসএইচএম। মেইনলি এই সার্কেলটা ইউজ হয় ওই এটা। আচ্ছা, এই যে সার্কুলার মোশনের টাইম পিরিয়ড আর এসএইচএম এর টাইম পিরিয়ড সেম হয়, তাই না? কি Yes, sir. সার্কেলের টাইম পিরিয়ড আর এসএইচএম এর টাইম পিরিয়ড সেম হয়। কেন বলছি? এই যে সার্কেলের একটা হোল সার্কেল হলো পুরো, তো সেই সময়টা কি হবে? এসএইচএম এর এইখান থেকে গিয়ে এই গিয়ে আবার ফেরত আসবে। That's one complete oscillation. So one complete circular motion is one complete oscillation. ঠিক আছে, কয়টা দেখি প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো দেখলে বুঝতে পারবো। সে একটা জায়গায় বলছে সে ফাইন্ড ইকুয়েশন অফ এসএইচএম, এক্সাম্পল 1, সে ফাইন্ড ইকুয়েশন অফ এসএইচএম with amplitude A and an origin at mean position। এইগুলো বলতে হবে। মিনে যদি না হয়, মিনটা যদি x equal to 0 না হয়, তাহলে তো ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে। অরিজিন at mean position and time period t if at t equal to 0 the particle is, কয়েকটা অপশন দেই, ঠিক আছে? at mean position, moving along plus x। আচ্ছা, সেকেন্ড at mean position moving along minus x। আচ্ছা, তারপর at extreme position x equal to a। তারপরে at extreme position x equal to minus a। আরেকটা 5 নম্বর at x equal to a by 2 moving along plus a plus x। বলো তাহলে কি হবে? Find equation of SHM with amplitude a, origin at mean position, time period t। আরে বাবা, জেনারেল ইকুয়েশন তো একই থাকবে। কি থাকবে জেনারেল এইগুলো ইকুয়েশন? চেঞ্জ হবে। ফাই গুলো চেঞ্জ হবে। জেনারেল ইকুয়েশন হচ্ছে এটা, এর সাইন ওমেগা মানে কত 2 পাই বাই টাইম পিরিয়ড ইনটু টি প্লাস ফাই। সো অ্যাকচুয়ালি ফাইটা চেঞ্জ হবে, অনলি ফাই উইল চেঞ্জ।
phi will change in the above cases. তাহলে what is the value of phi at for case 1? কি হবে? So 0. হ্যাঁ 0. See, just এটা আঁকবো। SHM টা এরকম রেফারেন্স লাইন, তাহলে এখানে পার্টিকেল কোথায় আছে, স্টার্টিং এ এরকম, তাহলে টাইম 0-তে, ঠিক আছে, টাইম 0-তে এরকম আছে, তাহলে এখানেও টাইম 0-তে কি হবে, এইদিকে যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজই যাবে, তাহলে phi is 0. So for case 1 কি হবে, phi equal to 0. What about case 2? So 0. No. পাই See, পাই পাই হবে। pi, yeah, it is going in counterclockwise direction, and that's the reference line for calculating angle. So এখানে let me draw one more diagram. কোনো ব্যাপার না, এটা আরেকটা এঁকেই নেই ডায়াগ্রাম। তবে এটা কি হবে এখানে, এই যে প্রথমে SHM টা দেখতে হবে, নাহলে হবে না কিন্তু। আর এখানে এক্স অ্যাক্সিস, আর এখানে রেফারেন্স লাইন, আর কাউন্টার ক্লকওয়াইজ পজিটিভ, এগুলো খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে মিন পজিশনে আছে পার্টিকেল, কোন দিকে যাচ্ছে, নেগেটিভ এক্স এর দিকে, at t equal to 0। তাহলে এখানে কোথায় যাবে, এই যাবে না পার্টিকেল। তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ phi? না, তাহলে সেকেন্ড কেসে কি হবে, phi equal to pi। স্যার হ্যাঁ, স্যার আমরা তো সেকেন্ড কেসে ইকুয়েশনটা এরকম নিতে পারি যে x ইকুয়াল টু মাইনাস a সাইন ওমেগা টি। তাই তো হবে ব্যাপারটা, তাই তো হবে। phi add করলে তো স্যার একটু Sign স্ক্রল আপ change করুন হবে, স্যার, এক সেকেন্ড। হ্যাঁ, আমি এঁকে রাখি তাড়াতাড়ি, এগুলো কটা কেস আছে দেখতে হবে। কোনটা, এই phi স্যার equal to pi। তাহলে সেকেন্ড কেসে আমাদের ইকুয়েশনটা কি হবে, x equal to sin ওমেগা টি প্লাস পাই, না মানে মাইনাস a sin ওমেগা মানে কত, এই যে 2 pi/t ইনটু this is the equation, and first case equation কত, simple a sin ওমেগা t। আচ্ছা, থার্ড কেসে কি ছিল, at extreme position x equal to plus a, So pi by 2. হ্যাঁ pi/2। স্যার একটু স্ক্রল আপ করবেন। একটু স্ক্রল আপ করবেন, কোয়েশ্চেনটা করছি। পুরোটা টুকু। হ্যাঁ করছি এখন। স্যার আপনি কি স্ক্রিনটাকে নিচে নামিয়েছেন? না, ও আচ্ছা আচ্ছা স্যার। থার্ড কেসটা কি ছিল, 3, থার্ড কেসটা হচ্ছে এইখানে না, টাইম 0-তে পার্টিকেল এই ওপরে একদম এক্স অ্যাক্সিস আঁকতে হবে, আর রেফারেন্স আঁকতে হবে, নাহলে হবে না। তাহলে এই যে এখানে তাহলে কত অ্যাঙ্গেল হবে, phi equal to pi/2। তাহলে ইকুয়েশন হবে a sin ওমেগা t প্লাস pi/2, তার মানে cos ওমেগা t, ওই ওমেগা মানে 2 pi/T টাইমস t। আচ্ছা, ফোর্থ এরটা কি হবে, So minus pi by 2. হ্যাঁ মাইনাস pi/2, এখানে কোথায় ছিল, এইখানে ছিল, তাহলে এখানে আছে। সি ইদার ইউ ক্যান ক্যালকুলেট দিস ক্লকওয়াইজ অ্যাঙ্গেল মানে মাইনাস হবে, or you can calculate this whole angle,
3 pi by 2, phi is equal to 3 pi by 2, একই আসবে ব্যাপারটা। এখানে টাইম 0 তে সার্কুলারে তাহলে হবে x equal to এরকম ভাবে লিখতে পারি a sin 2 pi by capital T plus 3 pi by 2, or একই আসবে ব্যাপারটা না, মাইনাস পাই বাই 2 করলেও তো একই আসে, মাইনাস পাই বাই 2। আরেকটা বাকি ছিল না, এখানে কোথায় ছিল পার্টিকেল, এক্স অ্যাক্সিস উপরে, রেফারেন্স লাইন এরকম, পার্টিকেল Pi কোথায় by যাচ্ছে, 6 here. this is a by 2, just trace this line, it cuts the circle at 2 points, obviously it's the point there, right? কারণ এটা তো কাউন্টার ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে phi is equal to 30 ডিগ্রি মানে পাই বাই 6, তাহলে এটা পার্ট 4, এটা হচ্ছে 5 আর কি। x equal to a sin 2 pi by capital T plus pi by 6. I think now this phi part is clear না, ঠিক আছে না? এই যে কয়েকটা এক্সাম্পল করলাম, তাহলে what is the significance of phi? Now it's clear. What is the significance of phi? It depends on the initial position of the particle. অ্যাকচুয়ালি না, এই যে আমরা যে ডেরিভেশনটা করলাম না, এই যে তার মাঝখানে কি এসেছিল এরকম ভি কত এসেছিল, এস রুট কে বাই এম, মানে এটা ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার না, আর অ্যাক্সিলারেশন কত, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ওমেগা স্কোয়ার এক্স। অ্যাক্সিলারেশনটা এরকম এসেছিল মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে ভি এরও একটা এক্সপ্রেশন পেয়ে গেলাম আমরা এরকম, আর অ্যাক্সিলারেশনও পেয়ে গেলাম অ্যাজ ফাংশন অফ এক্স। আচ্ছা, এবারে কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস করে। আচ্ছা, তো এটা শুধু এক্স বলে না, যে কোনো একটা কোয়ান্টিটি, if any quantity x may not be displacement also, right? So if any quantity, say theta বললাম না, theta না, say any quantity z বললাম, z varies such that this double derivative with time equal to minus some constant into z আর, ঠিক আছে, ওমেগা স্কোয়ার z, then z has an equation, z has an equation of form কত হবে, z equal to say z naught sin omega t plus phi, and it has a time period, it has a time period কত, 2 pi by t omega, 2 pi by omega, right? যে কোনো কোয়ান্টিটি হতে পারে। See, this happens in alternating currents actually. Current in a circuit, see, in a circuit, in alternating current circuit, current also varies in the same. So there, current is also a sine function of time. ঠিক আছে, যেমন এসএইচএম এ কি হবে, আমাদের এসএইচএম এ কি হবে, ফাংশন অফ স্যার টাইম একটু যদি স্ক্রল আপ করবেন স্যার। এক্স অ্যাজ আ ফাংশন অফ টাইম যদি হয় এসএইচএম, তাহলে কিরকম হবে এটা, এরকম না? টাইম পিরিয়ড তো যে কোনো এই
এরকম that is time period t, capital T, or rather এখানেও পয়েন্ট নিতে পারি, this is capital T. মানে শুধু ডিসপ্লেসমেন্ট বলে না, যে কোনো কোয়ান্টিটি হতে পারে যদি z হয়, if it varies with time in the following way, then it is a sinusoidal function of time. স্যার হ্যাঁ, এই যে ওপরে আপনি যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লিখেছেন, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা সলভ করতে পারবো এখন? না 12 এ হতে পারবে সলভ এটা? না 12 হবে না। আমি এর সলিউশনটা দেখাবো। ইটস সলিউশন ইজ কমপ্লেক্স অ্যাকচুয়ালি, মানে কমপ্লেক্স নাম্বার। ম্যাথসে হয়েছে কমপ্লেক্স নাম্বার? না স্যার, এখন অব্দি তো সমস্যা তো এখনো হয়নি। ওর না, অয়েলার্স ফর্ম দিয়ে, তো হ্যাঁ এমনি হয়তো কিছুটা জানি। হ্যাঁ ওটা হ্যাঁ, কমপ্লেক্স, ওটাই। কিন্তু ওটা বলতে গেলে এখন টোটাল ক্লাস লেগে যাবে, 1 ঘন্টা লাগবে। আমি একটা ডেসক্রিপশন দিয়েছি, ওটা এখনই লাগবে না, যখন ড্যাম্পড অসিলেশন করাবো এটা সম্বন্ধে বলবো কি হবে। দেয়ার আর সাম ট্রায়াল সলিউশনস, ঠিক আছে, এন্ড এটা অ্যাকচুয়ালি কমপ্লেক্স রুটস আসবে এরকম ভাবে, তারপর দুটো সলিউশন অ্যাড করে হয়, অনেক কিছু আছে, ওটার মধ্যে যাচ্ছি না আমি এখন, ঠিক আছে। আচ্ছা, তাহলে টাইম পিরিয়ডের ব্যাপারটা হলো মোটামুটি SHM এর। একটু আরো স্ক্রল আপ করুন স্যার, এটাই দেখা স্যার হয়ে গেছে। হ্যাঁ, এটা আমরা তো সলভ করলাম না, ওই কেসটাতে সলভ করলাম তো, স্পেশাল কেসে। এটা SHM এর কেসে সলভ করলাম, ওরকম হচ্ছে। সেখান থেকে বলতে পারি সব কেসেই ওরে হবে, একই রকম হবে, সেভাবে বলতে পারি। কারণ SHM এ যেটা d2x dt2 তে কত লিখলাম, v dv dx, সেভাবে একটা আমরা সলভ করলাম। আচ্ছা, এবারে কয়েকটা এক্সাম্পল দেখা যায় SHM। আরেকটা জিনিস বলে নিই SHM, যে ইকুয়েশন অফ SHM উইথ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা, এটাই বলছি, অ্যাম্পলিটিউড এ। আচ্ছা, আর এখানে কিন্তু x equal to 0 যেটা is not at mean position, rather coordinate of mean position is x equal to x naught হতেই পারে। তখন এর SHM এর ইকুয়েশনটা কি হবে? তখন ইকুয়েশনটা কি হবে SHM? অন্য একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে, এক্স অ্যাক্সিস যার এরকম, ঠিক আছে। তো এটা কত হবে? x equal to x naught, রাইট? মিন পজিশন হচ্ছে x equal to x naught। আচ্ছা, তাহলে এরকম SHM হচ্ছে, এই স্প্যানে হচ্ছে SHM। তাহলে আমরা একটা কাজ করতে পারি না, যে উই ক্যান প্লে ইন আওয়ার স্ট্রং পয়েন্টস। স্ট্রং পয়েন্টটা কি আমাদের?
যে আমরা জানি এসএইচএম এর ইকুয়েশন কি হয় যদি মিন পজিশনে x ইকুয়াল টু 0 হয়। সো আমি এখানে আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম নিতে পারি, হ্যাঁ, ক্যাপিটাল এক্স। আচ্ছা, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ক্যাপিটাল এক্স এন্ড স্মল এক্স? কি হবে? সে যদি পার্টিকেল এখানে নেই, পার্টিকেল এখানে নিলাম, তাহলে ক্যাপিটাল এক্স আর ওখান থেকে হচ্ছে স্মল এক্স। তাহলে দুটোর মধ্যে রিলেশন কি? ক্যাপিটাল এক্স আর স্মল এক্স এর মধ্যে স্মল এক্স ইকুয়াল টু এক্স নট প্লাস ক্যাপিটাল এক্স। এবারে সি উই অলরেডি নো হাউ টু ডিল উইথ ক্যাপিটাল এক্স। ঠিক আছে, ওটা আগে বার করে নেবো না, ক্যাপিটাল এক্সটা সাইন ওমেগা টি প্লাস 5, বাস। তারপর এক্স নট যোগ করে দেবো, তাহলেই হয়ে যাবে। So this is a more general equation of SHM where mean position has coordinates x naught rather than 0. ঠিক আছে এটা? ওকে, সে একটু দাঁড়াবেন। হ্যাঁ, এবার আমরা কয়েকটা এক্সাম্পলস করবো। হয়ে গেছে স্যার। এবার এক্সাম্পলস করবো SHM। সব থেকে ইজি হচ্ছে এটা, এমনি হরিজন্টাল ফ্লোরে স্প্রিং মাস সিস্টেম, স্প্রিং ব্লক সিস্টেম, স্প্রিং কনস্ট্যান্ট কে। তাহলে অবভিয়াসলি যেখানে স্প্রিংটা ন্যাচারাল লেন্থ আছে সেটাই তো এর মিন পজিশন, না? এটাই মিন পজিশন। মানে যদি আমার টাইম পিরিয়ড বের করতে হয়, তাহলে এখানে যদি থাকে পার্টিকেল মানে ব্লক, তাই ডিসপ্লেসমেন্ট এক্স আর ফোর্স কত, কে এক্স। তাহলে আমি লিখতে পারি কত, এম এ ইকুয়াল টু মাইনাস কে এক্স, রাইট? তাহলে এ ইকুয়াল টু কত হবে, মাইনাস কে বাই এম এক্স। তাহলে হোয়াট ইজ কে বাই এম? ওমেগা স্কোয়ার, দেয়ারফর ওমেগা কত, রুট ওভার কে বাই এম, অ্যান্ড টাইম পিরিয়ড কত হবে, 2 পাই বাই ওমেগা, 2 পাই রুট এম বাই কে। মানে কিভাবে টাইম পিরিয়ড বের করে SHM এর, এটা হচ্ছে এটা, from the mean position displaced by x and calculate this d2x dt2 is equal to minus omega square x, like this. This is a way to find out time period, and time period is 2 pi by omega, right? এটা হবে।
সে ভার্টিক্যাল স্প্রিং আছে, সেখানে কি হবে? ভার্টিক্যাল স্প্রিং আগে তো মিন পজিশনটা বের করতে হবে। মিন পজিশন মানে কি? ইকুইলিব্রিয়াম পজিশন। ওকে, Ex so is equals to mg. at equilibrium position the spring is already stretched. say the spring এর ন্যাচারাল লেন্থ কিছু একটা ছিল এরকম, this is natural length of the spring, ঠিক আছে? so it was already stretched by some distance, say x naught ই বলছি, stretched by x naught, so এখানে হবে কত mg আর force কত kx naught, and these are equal, kx naught equal to mg. Now further you stretch by x, right? Further you stretch by x from mean position, তখন কি হবে? নেট ফোর্স কত? তখন উপর দিকে ফোর্স কত হবে? k x The naught kx. plus আর নিচের দিকে ফোর্স কত? mg. তাহলে what is the net force? kx. তাই না? net force is kx, মানে so we can write net force equal to minus kx, right? With proper signs, because the displacement is downwards and the force is upward. Net force. So again that same story, mass times acceleration is minus kx, acceleration হচ্ছে minus k by m x. This is omega square and omega is root k by m, and time period is 2 pi by omega. So this vertical spring made no difference to the time period, তাই না? একই হলো তো। Vertical spring has same time period. স্যার, হ্যাঁ স্যার ওটা এমজির জন্য অলরেডি স্ট্রেচড আছে তো? হ্যাঁ অলরেডি স্ট্রেচড আছে এমজির জন্য। স্যার ন্যাচারাল লেন্থ মানে হচ্ছে যে লেন্থে ওকে ছেড়ে দিলে আর মুভ করবে না। না না, স্প্রিং এর ন্যাচারাল লেন্থ এটা। আমি সেটাই বলছি স্যার, আমি বলছি ন্যাচারাল লেন্থে ছেড়ে দিলে ওটা কি আর মুভ করবে? ওটা কি আর ওটা তো মুভ করবে না। কোনটা মুভ করবে না? সেটা তো স্প্রিংটা। ব্লকটা মুভ করবে না তো? কেন ব্লক মুভ করবে না? না, ন্যাচারাল নিচে যাবে তো। নিচে যাবে তো। আর স্যার এই ন্যাচারাল লেন্থের এক্সটেনশনটা লাইক এটায় লাইক প্রবলেম 2 এ কোনো ডিফারেন্স মেক করছে না তো? না, সে আমি এটাই একটা সাপোজ প্রবলেম বললাম, এখানে প্রবলেম 2 এর মতোই বললাম, ঠিক আছে? একটা স্প্রিং আছে এরকম, ভার্টিক্যাল স্প্রিং, ভার্টিক্যাল, ঠিক আছে? বলছে এরকম সিচুয়েশন, ঠিক আছে? বলছে দ্য ব্লক is released when spring is at its natural length. Find the time period and amplitude of SH. Actually তো টাইম পিরিয়ড ম্যাটার করে না, time period has nothing to do with where it is released, right? এবার অ্যামপ্লিটিউডটা কি হবে তাহলে? See, when the block is released মানে সেটা কি পজিশন? এক্সট্রিম না? রিলিজ মানেই এক্সট্রিম পজিশন। আচ্ছা, তারপরে মিন পজিশন আসবে। এক্সট্রিম থেকে মিনের কত ডিস্টেন্স? অ্যামপ্লিটিউড।
ঠিক আছে? তারপর আরেকটা এক্সট্রিম অব্দি যাবে নিচে। এক্সট্রিম থেকে মিন এর অ্যামপ্লিটিউড। আচ্ছা, তাহলে যখন এক্সট্রিম থেকে রিলিজ করা হয়েছে মিন অব্দি যাবে, সেটাই তো অ্যামপ্লিটিউড। তখন ফোর্স কত? কে এ, আর এদিকে কত? এম জি নিচের দিকে। সো কে ইকুয়াল টু এম জি। তাহলে এ কত আসলো? এম জি বাই কে অ্যামপ্লিটিউড। আর টাইম পিরিয়ড কত? ইট ডাজন্ট ডিপেন্ড, 2 পাই রুট ওভার এম বাই কে। এই হলো অ্যান্সার, এই দুটো। তো যদি আমরা সেকেন্ড এক্সট্রিমে রিলিজ করতাম তাহলে ওর সেম হতো না? সেম হতো। তো স্যার, হ্যাঁ, আপনি একবার বললেন না টাইম পিরিয়ডটা ম্যাটার করে না, ওটা কেন করে না আরেকবার বলে দেবেন? আমি তখন ডিসকানেক্ট হয়ে গেছিল। টাইম পিরিয়ড তো মিন পজিশন থেকে ডিসপ্লে, টাইম পিরিয়ডে তো অ্যামপ্লিটিউডের কোনো ব্যাপার নেই, কোথা থেকে রিলিজ করছে তো আমার জানতেই হবে না টাইম পিরিয়ডে। মিন আচ্ছা, পজিশন থেকে এক্স সরালে কত ফোর্স, তার উপর ডিপেন্ড করবে টাইম পিরিয়ড। ওকে। মানে টাইম পিরিয়ড অ্যাম্প্লিটিউডের উপর ডিপেন্ড করবে না তো? না, ডিপেন্ড করবে না। টাইম পিরিয়ড ডাজ নট ডিপেন্ড অন অ্যামপ্লিটিউড। সেই জন্য বলে না ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ সিস্টেম। কারণ টাইম পিরিয়ড কি হয়েছে? 2 পাই রুট ওভার এম বাই কে। এখানে অ্যামপ্লিটিউড কোথায়? কোথাও নেই। যতই অ্যামপ্লিটিউড হোক একই আসবে। তাহলে বাট স্যার কিন্তু if we take an example of a pendulum, like, and if we push it to to almost the extreme height, like the bob to the height of the hinge, তখন then হবে না, হ্যাঁ, তখন হবে না ওটা। তাহলে এক্সট্রিম কেসে হবে না। হুম, বিকজ পেন্ডুলাম ইজ নট আ স্ট্রেট লাইন মোশন না, ওটা তো অ্যাঙ্গুলার সিম্পল হারমোনিক মোশন, অন্যরকম। আচ্ছা, আচ্ছা, যেমন এরকম সে একটা ফোর্থ এক্সাম্পল হচ্ছে, ফোর্থ এক্সাম্পল আছে এরকম একটা মাস ছিল আর কি, এম। সে এরকম, হ্যাঁ একটা মাস ছিল এম, the block of mass m was at rest, এরকম থাকবে, জি আছে নিচে। And now the lower half of the block, is suddenly cut, I mean chopped off আর কি, ঠিক আছে, suddenly cut without giving any time, ঠিক আছে, suddenly cut. Find amplitude and time period. Amplitude and time period of the remaining mass, or remaining half আর কি। other half is always there না, একটা হাফ গেছে শুধু, মানে upper half is there. স্যার 2 পাই রুট ওভার এম বাই 2 কে
The t will be 2 pi into m by সি ফর দ্য টাইম পিরিয়ড কোথায় কি sir হলো জানা amplitude তো will be m by 2 into g by k. হ্যাঁ এক্স্যাক্টলি মানে এটা কি হচ্ছে যে টাইম পিরিয়ড ক্যালকুলেশন ফর টাইম পিরিয়ড ক্যালকুলেশন টি এর জন্য ওখানে জানারই দরকার নেই কি হচ্ছে মিন পজিশন থেকে এখানে এক্স আছে সেখানে আমাদের সি একটা তো ব্যালেন্স ফোর্স আছে আর এক্সেস ফোর্সটা কত আছে কে এক্স হবে the unbalanced force is k. See the same thing we have done in the last problem na? I mean problem number 2 the 2 pi root over m এখানে মাসটাই তো হাফ m আর কি the time period হবে 2 pi root over of m by 2 by k এটা হবে টাইম পিরিয়ড এবার অ্যামপ্লিটিউডটা কি হবে দেখা যাক এটা দেখা যাক একটা হবে ন্যাচারাল লেংথ না ন্যাচারাল লেংথ অফ স্প্রিং এটা একটা ন্যাচারাল লেংথ আছে আচ্ছা m by 2 এখানে আছে আর এর আগে কি ছিল টোটাল এই এমটা ছিল সেটা হচ্ছে x1 এটা x2 এবার অ্যামপ্লিটিউড কোনটা হবে এটা a হবে কারণ আমি কি এঁকেছি ওনটা যেটা রিলিজ করা হলো সেটা তো এক্সট্রিম ফর কোনটা m M by by 2 2, sir. and that is the equilibrium for m and this is the mean position এটা তো মিন পজিশন তাহলে মিন পজিশনে কত হবে kx1 equal to m by 2g আর এক্সট্রিম পজিশনে কত হবে kx2 equal to mg now subtract k into x2 minus x1 equal to m by 2g so ka equal to m by 2g a পেয়ে গেলাম mg by 2k স্যার এই এক্সট্রিম ফর m by 2 টা একটু আরেকবার বোঝাবেন স্যার ওটানে যেখানে একটা লোয়ার হাফটাকে কেটে দিয়েছে তো ওই m by 2 তখন রেস্টে দাঁড়িয়ে আছে এবার উঠছে আস্তে আস্তে রেস্টে আছে মানেই তো এক্সট্রিম পজিশন ও ইয়েস ইয়েস হ্যাঁ আর এক্সট্রিম থেকে মিন পজিশনটাই তো অ্যামপ্লিটিউড তা ঠিক আছে 4 5 এর এগুলো এই টাইপের গুলো হয় না সেরকম প্যারালাল সিরিজ স্প্রিং এখানে কি হয় টাইম পিরিয়ড হবে কত see actually we know that gravity does not matter right na for the time period gravity তো ম্যাটার করে না so whether you give horizontal or vertical springs it doesn't matter প্রথম কেসটা কি হবে see for all these cases right see as time period does not depend on g na time period doesn't depend on g so you can consider so you can put g equal to 0 to find time period একই তো হবে জি 0 হলেও যা হবে টাইম পিরিয়ড 0 না হলেও তাই হবে টাইম পিরিয়ড জি 0 করে দেবো নাহলে আবার কি দরকার এক্সটেনশন বার করার
অ্যামপ্লিটিউডের জন্য So লাগবে। first one will be 2 by into m by k1 plus k2, and so second one would be, so spring combination would be 1 by k1 plus 1 by k2. হ্যাঁ, ফার্স্ট ওয়ানের এই যে এটা k1x k2x, ঠিক আছে? তাহলে ফোর্স কত হলো? ফোর্স ইকুয়াল টু মাইনাস k1 প্লাস k2x উইথ প্রপার সাইন। তাহলে টাইম পিরিয়ড হচ্ছে 2 পাই রুট ওভার অফ মাস বাই k1 প্লাস k2। সেকেন্ডটাই কি হবে? হ্যাঁ, সেকেন্ডটা তো যে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট কত হবে? k1 k2 বাই k1 প্লাস k2। আই হোপ ইউ রিমেম্বার দিস, যে আমরা তখন করেছিলাম আগে। Yes, opposite to resistance, হ্যাঁ। হ্যাঁ, নিউটনস ল এর সময় করেছে 2 পাই m বাই k ইকুইভ্যালেন্ট, দ্যাটস ইট। এবার সেরকম একটা সিলিন্ডার যদি থাকে, যে একটা সিলিন্ডার আছে, সিলিন্ডার অফ মাস m, ক্রস সেকশন a, ঠিক আছে? আচ্ছা, নাও লিকুইড হ্যাজ ডেন্সিটি rho, liquid has density rho. If slightly depressed and released, find the time period of SHN of the cylinder. এটা বলেছে, তাহলে কি হবে এরকম? একটু স্ক্রল আপ করবে। স্যার ডিপ্রেসড মানে জলের মধ্যে নামিয়েছে? হ্যাঁ, নামিয়েছে এরকম। পরপর দুটো ডায়াগ্রাম এঁকেছি এরকম। এটারই পরেরটা লেভেলটা এক রেখেছি, সেটা জলের মধ্যে এক্স নামিয়েছে। এটা তো ভাসছিল যখন, তখন কি ছিল? যে So 2 ওয়েট, pi into root over m by a rho g. হ্যাঁ, সো mg ওয়াজ ইকুয়াল টু বয়েন্সি, তাই ছিল না? আচ্ছা, এবারে যখন ডিপ্রেসড হলো ফার্দার, তাহলে বয়েন্সি কতটা এক্সট্রা বয়েন্সি কাজ করছে এখানে সেটা দেখতে হবে না? ওটা তো যা ভলিউম ছিল ছিল, এই যে এক্সট্রা ভলিউম কত, a ইন্টু এক্স না? এতটা এক্সট্রা তো নাকি এক্স, তাহলে এখানে কি কাজ করছে? এমজি আর ওপরে কত বি, যেটা ছিল আগের বয়েন্সি বি ছিল, যেটা ছিল এমজি ইকুয়াল টু বি আগে ছিল, আর এখন কি হচ্ছে বি প্লাস এ এক্স রো জি। হ্যাঁ, excess buoyant force. So what is the net force? Upward net force কত? ax rho g, হ্যাঁ, মাইনাস এ রো জি এক্স, এরকম ভাবে বলি যদি, তাহলে তো ওই কে হয়ে গেল ব্যাপারটা না? এম into acceleration is minus a rho g times x. You can bring m there below, m টাকে নিচে আনবো। This is omega square, right? This term. So this is the angular frequency, and the time period is 2 pi by omega. ঠিক আছে? ওকে তো?
স্যার হ্যাঁ, ফেজ টেস্টে কি ভার্টিক্যাল সার্কুলার মোশন আসবে? ভার্টিক্যাল সার্কুলার মোশন সার্কুলার মোশন, হ্যাঁ। না, ওকে। এখানে তো ফ্লুইড আর রোটেশনটাই ঠিক করেছি আসবে ফার্স্ট। আর আর অসিলেশন। মোমেন্টাম আর অসিলেশন। হ্যাঁ, অসিলেশন। সেন্টার অফ মাস মোমেন্টাম আছে, হ্যাঁ, মোমেন্টাম এন্ড সেন্টার অফ মাস। আর এটাকে অ্যাড করে দেবো অসিলেশন। অ্যাড করলে ভালোই হবে, খুব একটা বেশি কিছু তো নেই এটা, সেরকম একটা প্রেশার নেই তো এটা। নাথিং কম্পেয়ার টু রোটেশন। স্যার হ্যাঁ, স্যার এখানে যদি এরকম ফ্লোটিং বডি না হয়, যদি একটা এমন বডি নিই যেটা মানে একটা ওয়্যার দিয়ে সাসপেন্ড করে রেখেছি আর ডেন্সিটিটা লিকুইড ডেন্সিটি থেকে বেশি, সেক্ষেত্রে কি করবো? হ্যাঁ, এক্স্যাক্টলি। ওয়্যার দিয়ে তো কিছু হবে না। না, ওয়্যার না, সাপোজ স্প্রিং Spring. ওয়্যার হতে পারে, আমার ইলাস্টিক ওয়্যার দিয়ে হতে পারে, ঠিক আছে। ইলাস্টিক ওয়্যার ইজ লাইক স্প্রিং অনলি, না? হ্যাঁ, লাইক স্প্রিং অনলি, একটু ডিফারেন্স আছে। ইন এক্সটেনশন ইটস লাইক স্প্রিং, সো ইন compression it becomes slack, then it shows its true characters. আচ্ছা। আচ্ছা, তাহলে এটা আছে, এই টাইপের আছে। নাও এখানে টোটাল ফোর্স ওটা না করে উই ক্যান ক্যালকুলেট দ্য এক্সেস ফোর্স, রাইট? এক্সেস ফোর্স ক্যালকুলেট করাটা বেটার, কিন্তু সোজা মানে এখন অবধি যা আছে তো সব 0 0 হয়ে যায়, তাই না? আপওয়ার্ড ডাউনওয়ার্ড ব্যালেন্স, রাইট? এবারে এক্সেস ফোর্স দেখা যায়, যদি এখানে এক্স নিয়ে আসি, সি দেয়ার ইজ সাম স্প্রিং ফোর্স হিয়ার, অবভিয়াসলি স্প্রিং ফোর্স আছে, ঠিক আছে, স্প্রিং ফোর্স আছে, এমজি আছে, বায়ান্সি আছে, কিন্তু আমি এক্সেস ফোর্সটা বার করছি। এবার যদি এটাকে এক্স নামানো হয়, এক্স যদি নামানো হয়, তাহলে এক্সেস স্প্রিং ফোর্স কত? আচ্ছা, এই এক্সেস গ্র্যাভিটি তো কিছু হবে না, না, এমজি যা ছিল তাই থাকবে, তাহলে তো এক্সেস ফোর্স দুটো হবে না, স্প্রিং আর আর বায়ান্সি। ফ্লুইড, হ্যাঁ। তাহলে এটা কি হবে? এক্সেস ফোর্স, স্প্রিং ফোর্স কে এক্স, এক্সেস ফোর্স, and buoyant force is due to the excess volume submerged, a rho g into x. So you can write this m times acceleration equal to কত? Minus sign হবে k plus a rho g times x. So therefore, after solving this, na time period, ঠিক আছে? এক্সেস ফোর্স ইজ ক্লিয়ার? ব্যাপারটা কি বলতে চাইলাম এক্সেস ফোর্স? স্যার বডিটা যদি পুরোপুরি ইনিশিয়ালি মানে পুরোই ডুবে থাকতো, তাহলে কি 2π√m/k হবে? না না, হ্যাঁ, পুরো ডুবে থাকলে এম বাই কে হবে, কারণ বয়েন্ট ফোর্সের কোনো এক্সেস হবে না যদি জলের থেকে না বেরোয়ও। ঠিক আছে, যদি জলের থেকে না বেরোয় তাহলে ওটাই। ঠিক আছে, আচ্ছা, সো আরেকটা হয় যেমন অ্যাঙ্গুলার এফিশিয়েন্সি, অ্যাঙ্গুলার এফিশিয়েন্সি হয়, হ্যাঁ স্যার এই আগের অঙ্কটা স্যার ওখানেও ইনিশিয়ালি স্ট্রেসটা আছে তো স্প্রিংটা প্রথমে? হ্যাঁ, স্ট্রেস আছে। যদি এরকম এক্সপ্রেশন হয় তাহলে কি হবে? থিটা ইকুয়াল টু কত? থিটা নট সাইন
omega t plus phi. Omega is the angular frequency কিন্তু মানে that is not d theta dt, remember that. ঠিক আছে, সেই ওমেগা আর এই ওমেগা এক না, দেখতে একরকম হলে হবে কি, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা, দিস ইজ অ্যাঙ্গুলার এসিয়েশন। তাহলে থিটা ইজ হোয়াট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এন্ড থিটা নট ইজ অ্যাঙ্গুলার অ্যাম্পলিটিউড। থিটা নট হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাম্পলিটিউড, ঠিক আছে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আর অ্যাঙ্গুলার অ্যাম্পলিটিউড। এটার এক্সাম্পল হচ্ছে সিম্পল পেন্ডুলাম। একটু স্কয়ার আপ করবেন। স্যার ওটা থিটা নট প্লাস সাইন ওমেগা টি প্লাস হওয়ার কথা না, নাকি ইন্টুই হবে? ইনটু হবে, জাস্ট এক্স এর জায়গায় থিটা বসে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ওই স্যার, যে হ্যাঁ। জেড দিয়ে দেখালাম না, জেড নট। হ্যাঁ স্যার। সিম্পল পেন্ডুলাম কি হয়, প্রথমে তো এখানে ছিল ভালো একদম, তারপর একটু সরিয়ে দিল এখানে, বাস, তাহলে এই যে এটা থিটাটা কি হলো, থিটা ইজ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, না অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা। তাহলে এবারে কি হবে, তাহলে টর্ক কত হবে, এমজির জন্য হবে না টর্ক, টর্ক দিয়ে করতে পারি তো ব্যাপারটা, ওই সাসপেনশন পয়েন্টের অ্যাবাউটে। টর্ক কত হবে, মাইনাস এমজিএল সাইন থিটা ইকুয়াল টু কত, আই আলফা না, Sir. আই কত, এম এল স্কোয়ার আলফা, ঠিক আছে নাকি? আচ্ছা ঠিক আছে, যদি অসুবিধা হয় আরেকটা ভালো জিনিস বলি, তারপরে এটা অনেক বেটার লাগে, এটাকে বলে ফিজিক্যাল পেন্ডুলাম। ফিজিক্যাল পেন্ডুলাম বলছি, ঠিক আছে, ইটস এ রিজিড বডি, ফিজিক্যাল পেন্ডুলাম। হ্যাঁ একটু ওপরে ফিল আপ করবে? না এখন না, আমি আগে ফিজিক্যাল পেন্ডুলামটা বলছি। ফিজিক্যাল পেন্ডুলাম এখানে হিঞ্জ করে, ওয়ের অ্যাবাউট। স্যার একটু ওপরটা দেখান না। কোন ওপরটা? হ্যাঁ এটা এটা এইটাই একটু একটু নিচে। না হ্যাঁ। নিচে দেখাবো না আর, এখন ফিজিক্যাল পেন্ডুলাম দেখাবো, তারপর আসবো সিম্পলে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো এদিক দিয়ে তো এরকম লাইন অফ সিমেট্রি, ঠিক আছে। স্যার একটু স্ক্রল আপ করবেন স্যার। স্যার এতটা না, স্যার এতটা না, ওই না ওটা অঙ্কটা দেখাবো না, সিম্পল পেন্ডুলাম এখন। ওকে স্যার। স্যার ইকুয়াল টুটা অ্যাকশন কি লিখলেন স্যার, ওটুকু লিখে রাখি। না আমি আবার লেখাবো পরে। ওকে স্যার। আচ্ছা, ফিজিক্যাল পেন্ডুলাম মানে এরকম, এরকম ভাবে সেখানে একটা সেন্টার অফ গ্র্যাভিটি আছে জিনিসটার, সিজি, আর এখানে হয়ে গেল না, যেই এটাকে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দিলাম থিটা, তখন সিজি ওখানে চলে গেল, আর
এদিক দিয়ে কাজ করছে এমজি, আর আগে তো এমজি এমনি কাজ করছে, আর যেই পয়েন্ট থেকে হ্যাং করেছে সেখান থেকে ডিস্টেন্স হচ্ছে আর। ওকে, তাহলে এখানে ফর দা ফিজিক্যাল পেন্ডুলাম মানে when displaced by theta, then displaced by theta about the hinge, আর about hinge ও টর্ক কি হবে? টর্ক কি হবে? এমজি আর সাইন থিটা না? তাহলে এখানে আমি লিখতে পারি সে আই মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট এ হিঞ্জ, মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট হিঞ্জ তাহলে কি হবে? আই ইন্টু আলফা, তাই তো? হোয়াট ইজ আলফা? ডাবল ডেরিভেটিভ অফ থিটা ইকুয়াল টু কত হবে? টর্ক মাইনাস এমজি আর সাইন থিটা হবে, এরকম হবে। নেগেটিভ কেন হলো? কারণ টর্কটা কোন সেন্সটা দেখতে হবে না, থিটার সেন্স যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, টর্কের সেন্স ক্লকওয়াইজ হবে। আচ্ছা, ফর স্মল থিটা কি হবে? ফর স্মল থিটা sin theta is equals to theta. sin theta is equal to theta. তাহলে টাইম পিরিয়ড কত হবে? ওমেগা স্কোয়ার ওটা হয়ে গেল না, রুট ওভার আই বাই এমজি আর। ঠিক আছে, আইটা কি? মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট হিঞ্জ, এই আরটা কি হলো? আর ডিস্টেন্স অফ কি সিজি ফ্রম হিঞ্জ না, ডিস্টেন্স অফ সিজি ফ্রম হিঞ্জ আর, আর আই তো আগেই বললাম মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট হিঞ্জ। ওকে, ইজ দিস ক্লিয়ার? তাহলে থিটা কত হবে? থিটা ওই যে ওরকম হবে, থিটা ইকুয়াল টু থিটা নট সাইন অফ কত হবে? রুট ওভার এমজি আর বাই আই times t plus phi. Phi depends on the state of the pendulum at time 0. Theta naught is the angular amplitude না, maximum angle, mean position থেকে এই হ্যালো বডিটা স্যার, কত অ্যাঙ্গেল যাচ্ছে। হ্যাঁ, ফিজিক্যাল পেন্ডুলামটা মানে হচ্ছে, মানে কি জিনিসটা ফিজিক্যাল পেন্ডুলাম? একটা রিজিড বডি অসিলেট করছে হিঞ্জের অ্যাবাউট, ওটাই ফিজিক্যাল পেন্ডুলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হলো। হ্যাঁ, এবার আমরা সিম্পল পেন্ডুলামে আসতে পারি এখান থেকে। স্যার, হ্যাঁ, স্যার টাইম পিরিয়ডটা কি তাহলে 2 পাই √1/ওমেগা তো? বাই ওমেগা, 2 পাই বাই ওমেগা টাইম পিরিয়ড। ও হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওটাই স্যার, থ্যাংক ইউ স্যার। ওমেগা স্কোয়ার হয়ে গেল এমজি আর স্কোয়ার টাইম পিরিয়ড 2 পাই বাই ওমেগা। আচ্ছা, তো এবার সিম্পল পেন্ডুলাম, সিম্পল পেন্ডুলামে কি আছে? মাস তো শুধু এখানেই আছে, তো নিজেই নিজের সিজি, স্যার একটু আর স্পট কিছু নেই। তাহলে হোয়াট ইজ আর ইকুয়াল টু এল? সো আর ইজ ইকুয়াল টু এল, এন্ড আই ইজ ইকুয়াল টু কত?
ml স্কোয়ার সিম্পলি, তাহলে টাইম পিরিয়ড কত হবে 2 পাই রুট ওভার অফ mgr বাই i, না না সরি 2 পাই রুট ওভার অফ i বাই mgr, রাইট? তাহলে কত হচ্ছে 2 পাই রুট ওভার অফ i কত ml স্কোয়ার বাই mgl, তাহলে কত হবে 2 পাই রুট ওভার অফ l বাই g। স্যার হ্যাঁ বলছি আপনার ক্লাসটা আর কতক্ষণ থাকতে পারে? আমার নেটটা না প্রচন্ড প্রবলেম করছে। এই আর 5 মিনিট মতো হবে। আচ্ছা স্যার, আমি যদি ডিসকানেক্ট হয়ে যাই আপনি একটু রেকর্ডিংটা পাঠিয়ে দেবেন, হ্যাঁ? মানে আমার আমার সব যে কোনো করা টাইমে আছে, ডিসকানেক্ট। সব করছি রেকর্ডিং। আচ্ছা আজকে ঠিক একটু আছে। ফাস্ট এগোচ্ছি, কিন্তু এখন একটু ফাস্ট এগোচ্ছি, আমাদের দরকার আছে। হ্যাঁ স্যার, দেখছি হ্যাঁ মানে স্যার। আপনি একটা জিনিসকে বেশি এক্সপ্লেন করছেন, কিন্তু অতবার কন্টিনিউয়াস রিপিটেড আর করছেন না। না কারণ এখন আর দরকার নেই অতটা, তাই না? প্রবলেম হচ্ছে না তো বুঝতে? না স্যার সব বুঝতে পারছি। প্লাস এর সাপোর্টিং ভিডিও অনেক দেবো। এই স্যার এইগুলো সব আগের কনসেপ্ট থেকেই তো অনেকটা, জাস্ট নতুন এই টাইম পিরিয়ড গুলোই যা। হ্যাঁ হ্যাঁ, এটা জাস্ট সিম্পল অ্যাপ্লিকেশন, মানে রেডিমেড ম্যাগি নুডলস, একদম পুরো তৈরি, জলে দিয়ে দিলেই হয়ে যাবে, যে কেউ করতে পারবে। রোটেশন মানে ইউ হ্যাভ টু কুক আপ, মানে একদম টোটাল গ্রাউন্ড জিরো থেকে একদম, না পুরো কনসেপ্ট তৈরি করা। এ তো কনসেপ্ট তৈরি, কনসেপ্ট অ্যাপ্লাই করা, রেডিমেড একদম। একটু স্ক্রল আপ করবে? ইট ইজ নাথিং কম্পেয়ার টু রোটেশন, তাই না? বাবা, প্রত্যেকটা স্টেপে স্টেপে একদম কনসেপ্ট রোটেশনে যেমন। এখন তো NLM এর অঙ্কগুলো আরো কমপ্লেক্স হয়ে গেল রোটেশন করার। স্যার আমাদের প্রত্যেক এখন থেকে স্টেপে মাথার রোটেশন হয়ে যায়। হ্যাঁ আছে অনেক, প্রচুর কিছু আছে ডিটেলস রোটেশন। এ তো সিম্পল পেন্ডুলাম তো রোটেশনের কনসেপ্ট দিয়েই করলাম এটা। সিম্পল পেন্ডুলাম ইজ a special case of physical pendulum where this entire mass হচ্ছে ওই পেন্ডুলাম ববে আছে, আর ওয়্যার বলছি স্ট্রিং যেটা, ওটা তো মাসলেস। স্ট্রিং এর মাস থাকলেও কি হয় সেটাও তো আমরা বুঝতে পারলাম কি হয়। তখন আইটা চেঞ্জ হবে, কত হবে পেন্ডুলাম ববের জন্য ml স্কোয়ার প্লাস, যদি এটা রড হয় মাসওয়ালা রড, তাহলে কত হবে 1/3 mass of the rod into length square, and r, then you have to calculate r na? You have to calculate the CG of the system. So we could do it in a way that the F restoring we would calculate as mg sine theta, sir. And so theta is very small, so we could replace sine theta as theta. So sir, F restoring would be mg theta. And so from there we'll get acceleration restoration is g theta. So sir. That also we can do. ওটাও কিন্তু alternate method is to approximate the path of pendulum bob as a straight line. সেটাও করা যায় আর কি, সেরকম যাচ্ছে, সেটু কম। এই আর্কটাকে অনেকটা স্ট্রেট লাইন নিয়ে নিলাম, তাহলে এটা mg, এই কম্পোনেন্টটা হচ্ছে mg sin theta along the arc. So if this is very small, তাহলে length of the arc is x, or nearly it's a straight line. So the restoring force is minus mg sin theta, মানে minus mg x by l, তাহলে অনেকটা এরকম ভাবেই করছি, তাহলে মানে ওভার সিম্পলিফাইড ওয়ে। আমার যখন সুবিধা হয় আর্ককে স্ট্রেট লাইন বানিয়ে নেই।
আবার যখন সুবিধা হবে স্ট্রেট লাইনকে আর্ক বাড়িয়ে দেবো তখন। দ্যাট ইজ ওমেগা রুট ওভার জি বাই এল টাইম পিরিয়ড 2 পাই রুট ওভার এল বাই জি বাস। রেডিয়াস অফ কার্ভেচার বার করার সময় স্ট্রেট লাইন কার্ভ বানিয়ে দেবেন। হ্যাঁ স্ট্রেট লাইনকে আর্ক বাড়িয়ে নেই। আবার এখানে সুবিধা যেমন হলো অন্যরকম বানিয়ে নিলাম এটাকে, কোনো ব্যাপার না, সব করতে পারবো আমি সুবিধা অনুযায়ী। আর এটা স্মল অ্যাঙ্গেল, স্যার আজকে আপনি 23 পেজেস করে দিলেন। আজকে প্রচুর হয়েছে, প্রচুর করিয়েছি। বলছিলাম না আমি আগে রোটেশনটা করিয়ে তারপর কিন্তু একটু স্পিড আপ করবো। খুব একটা প্রবলেম হয়নি তো কারোর মনে হয় আমার না স্যার, এতে? ইট ইজ জাস্ট অ্যাপ্লিকেশন স্যার প্রোভাইডেড একবার ইউর রেকর্ডিংটা দিয়ে দেবেন? হ্যালো হ্যাঁ স্যার, রেকর্ডিং দিয়ে দেবো। না কারণ আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। রেকর্ডিং এ যেটা 14-15টা বোধহয়, জানি না কটা লেকচার আছে এসেছে মনে পড়ছে না আমার, 12-13টা আছে হয়তো। স্যার এটা কি ফিজিক্যাল 3টে লেকচার করে দেবো। হ্যাঁ স্যার বলো ফিজিক্যাল কি? পেন্ডুলাম একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা হ্যাঁ স্যার বাস 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 একটু ডাউন। হ্যাঁ স্যার এখানে আপনি ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু এমজি কি লিখেছেন? এমজি আর বাই আই, আই এটা কোথা থেকে এলো? না এই যে এটা ডিটু থিটা, এই যে একটা জেনারেলাইজ করেছিলাম না জেড দিয়ে, মাইনাস ওমেগা স্কোয়ার থিটা। ঠিক আছে, ওমেগা স্কোয়ারটা কত হবে তাহলে? এমজি আর বাই আই। ঠিক আছে, আর একটু এলাবোরেট করবেন? আমি এটাকে আবার হ্যাঁ একটা জেনারেলাইজ করেছিলাম না জেড দিয়ে, এই যে আচ্ছা বিগিনিং এ ওটা। হ্যাঁ then আচ্ছা this আচ্ছা is SHM, I mean Z is sinusoidal. Actually SHM বলাটা ঠিক না, totality sinusoidal with time period 2 pi by omega. স্যার বলছে আপনার কি ক্লাস মানে হচ্ছে অ্যাকচুয়াল প্রসিডিং শেষ? হ্যাঁ আজকে আর করাবো না, অনেকটা করেছি। কারণ স্যার আমার এরপর না একটা ক্লাস আছে, ঢুকতে পারি এই ক্লাসটা? হ্যাঁ ঠিক আছে, আমার হয়ে গেছে আজকে। গুড নাইট স্যার। গুড স্যার হ্যাপি নিউ ইয়ার, আপনাকে বলাই হয়নি। হ্যাপি নিউ ইয়ার।